নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি চিলি এগ রেসিপি। আমি যেভাবে চিলি এগ রান্না করব সেটা কিন্তু চিলি চিকেন বা চিলি পনির এই রেসিপিগুলোকে কিন্তু হার মানাবে। আর খেতেও দুর্দান্ত টেস্ট হবে, যেটা ভাত রুটি সবার সাথে দারুণ লাগবে খেতে। তাই প্রথমে বলবো, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ পুরো ভিডিওটা কন্টিনিউ করো। চিলি এগ রেসিপির জন্য আমি 4টে ডিম নিয়েছি। এখানে তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো ডিমের পরিমাণটা। আর এখানে নিয়েছি সবুজ ক্যাপসিকাম, একটা টমেটো এবং পেঁয়াজ। আমি একটু টমেটো দিচ্ছি কারণ যেহেতু ক্যাপসিকামটা গ্রিন, তার সাথে রেডের কম্বিনেশনটা বেশ ভালোই লাগবে দেখতে, তাই জন্য দিয়েছি। তোমরা না চাইলে নাও দিতে পারো। এরপর রান্নাটা শুরু করে দিচ্ছি। গ্যাসে কিন্তু ফ্রাইং প্যান আমি বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে প্রথমে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু ডিমগুলোকে ভেজে নিতে হবে। ডিম ভাজা হয়ে গেছে, তুলে নিলাম একটা পাত্রে। কড়াই যে তেলটা ছিল সেই তেলের মধ্যে একটু বড় করে নেওয়া পেঁয়াজ, ক্যাপসিকাম এবং টমেটোটাকে হালকা কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট একদম মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। এতে কিন্তু ক্যাপসিকাম, পেঁয়াজ এবং টমেটো হালকা একটু সফট হয়ে আসবে, সেই জন্য। আর বয়েলও হবে। ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তুলে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেছে। কড়াইয়ে যে তেল ছিল তাতে আবারও একটু সাদা তেল অ্যাড করলাম, করে একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুনকে একটু ছোট ছোট করে এইভাবে কুচিয়ে কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু আদা। আচ্ছা, এর মধ্যে আমি 1 চামচ কিন্তু পেঁয়াজ বাটা দিয়েছিলাম। মিস্টেকলি তোমাদেরকে দেখাতে পারিনি, তার জন্য সরি। আর ওটা ভাজা করতে বসিয়ে আমি কিন্তু সসটাকে রেডি করে নিলাম। এখানে চিলি সস, সয়া সস আর টমেটো সস দিয়ে আমি কড়াই দিয়ে আমি সবজিগুলোকে দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, নাহলে যেহেতু সস দিয়েছি তাহলে ধরে যেতে পারে, সেই জন্য। যে বাটিতে আমি সসটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল এখানে অ্যাড করলাম। এরপর এখানে ডিমগুলোকে দিয়ে দিলাম। আমি কিন্তু আবারও একটু জল অ্যাড করেছিলাম। আর তারপর আমি একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে দিলাম। আর যে বাটিতে সস রেখেছিলাম সেই বাটিতেই সামান্য একটু জল নিয়ে নিলাম। জলের মধ্যে একদম অল্প পরিমাণে, মানে 1/2 চামচ মতো একটু কর্নফ্লাওয়ার নিয়ে গুলে নিলাম। এরপর 2 মিনিট পর ঢাকাটা খুলে দেখো, খুব ভালো করে কিন্তু নেড়ে নিচ্ছি। এখানে টমেটো গলে গেছে, পেঁয়াজও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর ক্যাপসিকামটা দেখে নিচ্ছি। ক্যাপসিকাম কতটা সিদ্ধ হয়েছে সেটা দেখে নেব। ক্যাপসিকাম কিন্তু সিদ্ধ হতে আর একটু বাকি আছে, সেই জন্য ক্যাপসিকামটাকে আমি আবার একটু সিদ্ধ করে নেব। ও তার আগে কিন্তু কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিলাম। আর দেওয়ার সাথে একটু গ্রেভি টাইপের হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে এসেছে। আমি কিন্তু আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব। আর তার আগে কিন্তু লবণের টেস্টটা দেখে নিতে হবে। যেহেতু সয়া সস দিয়েছি সেই জন্য একদম লাস্টে আমি টেস্ট করে তারপর কিন্তু দিয়েছিলাম।
ঢাকা দিয়ে রেখেছিলাম 1 মিনিটের মতো। রেখে তারপর আমি সার্ভিংয়ের জন্য একটা বোলে তুলে নিচ্ছি। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা কন্টিনিউ করার জন্য।